করো। জীবনের প্রথম এই শাকগুলা খাবো। আমি কখনোই এই শাকগুলা খাই নাই। খাও নাই? না বাবা, এই শাকগুলো আমি কখনোই খাই নাই। আমি এখন শরীয়তপুর জেলাতে আছি। শরীয়তপুরের মানুষ এটাকে কলই শাক বলে। আমাদের জেলাতে এটা কলই শাক বলে, বাট আমাদের জেলাতে এই শাকটা খায় না। তো এইখানকার মানুষ দেখি যে সবাই এই শাকটা খায়, ঠিক আছে। তো আজকে অনেকদিন যাবতে আপনার ভাইয়া বলতেছে এই শাকটা আনার জন্য, রান্না করার জন্য। তো আজকে দেখলাম যে বাসায় এই শাকগুলা নিয়ে আসছে একজনে, তো ওনার থেকে 30 টাকা দিয়ে এই শাকগুলা রাখছি। এখন কিভাবে রান্না করে আমি সেটা জানি না। তো পাশের বাসার একজনের কাছ থেকে রেসিপি নিছি কিভাবে রান্না করে। তো ফার্স্ট টাইম এগুলো এখন বাইছা নিব। তো দেখি কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে সবসময় খাওয়া হবে, যদি ভালো না লাগে তাহলে এটাই শেষ আমাদের কলই শাক খাওয়া। জি আম্মু, এই যে শাকগুলা বাছতেছি বাবা। এই শাকগুলা শক্ত জায়গাগুলো ফালাই দিচ্ছি আর নরম জায়গাগুলো নিয়ে নিতেছি। মা, জি মা। আমার মন খারাপ। তো মন খারাপ কেন বাবা? মন খারাপ কেন? এইভাবে মন খারাপ। এইভাবেই মন খারাপ? মানে এই জন্য কি জন্য মন খারাপ তুমি জানো না নাকি? আচ্ছা, আগামী শুক্রবারে তোমাকে নিয়ে ঘুরতে যাব, ঠিক আছে? আচ্ছা। মামনি এখন শাকগুলা বাইছা নেই। তুমি খাবা এই শাক বাবা? এই শাকের সবচেয়ে কঠিন কাজ কি তুমি জানো? এই শাকের কঠিন কাজ হলো চিকন চিকন করে একদম পলতে হয় শাকগুলা নাকি। দেখুন তো কোনটা কাটো না। আমি তো কাটতে পারি না, দেখি পারি কিনা। না পারলে তোমার আগে আন্টিকে দিয়ে শাকগুলা কাটাই আনবো। তোমার এটা ওই যাতে না, তুমি এটা করো কুটি কুটি এভাবে ওইটা দেবে করে দুই কত হবে না। আব্বু, যেটার কথা তুমি বলছো সেটা তো আম কুচি করে, আলু কুচি করে, পেঁপে কুচি করে, এটা তো শাক কুচি করা যায় না বাবা। তোমার মন খারাপ কেন আম্মুর কাছে বলো তো? ফাইজা মাহজাবিন, এভাবে মন খাবো। এভাবেই মন খারাপ? ওকে, মামনি ঘুরতে নিয়ে যাব তোমাকে। আমি দিব টিপ। কোথায় টিপ দিবা বাবা? এনে দাও। সবাই একটু আমার এই শাকগুলার একটু রেসিপি দিবেন। আমি যেহেতু শাকটা পারি না রান্না করতে, সবার থেকে জিজ্ঞাসা করে করেই রান্না করব আজকে শাকটা।